দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন আরও একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। সাভারের বিরুলিয়ার আকরান এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা জাসাসের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি থেকে আনন্দ র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। বগুড়ায় বিপিপিএ এর কার্যাবলী ও ইজিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন। উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদ সমূহের স্ট্যান্ডিং কমিটি সমূহ সক্রিয়করণে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়িতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা পরিষদের সামনে এক কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা ও প্রজন্ম ৭১। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চিত্রাঙ্কন র্যালি ও আলোচনার মধ্য দিয়ে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। সকালে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। ৬টি বন্ধ চিনিকল খুলে দেয়া নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ কাফি রতন লিখিত বক্তব্য পড়ে শোনান। কুষ্টিয়ায় দুদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সদর উপজেলার নির্বাচিত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ বিজ্ঞান ক্লাব এতে অংশ নিয়েছে। শহরের মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। ময়মনসিংহে ২০০ জন অসচ্ছল ভাতাভোগী আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর রেঞ্জ কার্যালয়ে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে এসব কম্বল তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুল আওয়াল। পুষ্টির চাহিদা পূরণ ও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক ২,৪০০ কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ বৃধান ৭৪ ও ১০০ জাতের বীজ বিতরণ করা হয়েছে। ইউএসডিও এর আয়োজনে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান হয়। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ঘোড়দৌড় খেলা হয়েছে। জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বড় জামালপুর চৌধুরী বাজারের পশ্চিম পাশে বিল এলাকায় এ প্রতিযোগিতা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।